যদি দেখি শ্রীরামকৃষ্ণ সেই কাজটি করছেন। তাই আজকের দিনে তার ভক্তদের অর্থাৎ তিনি তার এবং মন্ত্রদাতার গুরু আছেন, সেই গুরু সকল গুরু শ্রীরামকৃষ্ণের মধ্যে বিরাজ করছেন রামকৃষ্ণ। তাই তিনি হচ্ছেন সকলের গুরু। এবং শ্রীরাম সেখানে আমরা যেমন দেখছি বেদব্যাস তিনি কেন সকলের গুরু হলেন? কাজেই গুরু বচন, গুরু ভাবনা এবং সেগুলো নির্দিষ্ট হয়ে রয়েছে আমাদের শাস্ত্রে, এবং সেই শাস্ত্র বেদ উপনিষদ এই নামে চিহ্নিত হয়েছে, এবং কথামৃত এবং সেখানে চৈতন্য চরিতামৃত এই সমস্ত নামে চিহ্নিত হয়ে আছে, এবং তাতে এই সব কথাই বলা আছে। তাই আমরা দেখতে পাচ্ছি আজকে এই গুরু পূর্ণিমা, অর্থাৎ আমরা ঠিক করলাম বেদব্যাসের আবির্ভাব তিথিটাই আমাদের গুরু পূর্ণিমা। কারণ তিনি আমাদের সমস্ত মুক্ত মন সৃষ্টির জন্য আমাদের শাস্ত্র উদ্ধার করে আমাদের কাছে উপহার দিয়েছেন, আমাদের জ্ঞান চক্ষু উন্মীলিত করে দিয়েছেন, আমাদের হৃদয় প্রসারিত করে দিয়েছেন। কাজে এই দিকটা যদি আমরা ভাবি তাহলে দেখা যাবে তিনি আমাদের সকলের গুরু। সনাতন ধর্মের কথা যখন আমরা ভাবি, সত্যি সত্যি আরো বৃহৎ চেতনায় আবিষ্ট হওয়া যাবে। এখানে কেউ কেউ বলছেন গুরুকে সাধারণভাবে মানুষ বলতে নেই, তেনা ঈশ্বর ঈশ্বর হবে, ঈশ্বর বোধের তাকে দেখতে হয়। এই ঈশ্বর বোধ কিছু না, গুরু ঈশ্বর হয়ে গেলেন, অর্থাৎ শিক্ষা গুরু তা নয়, তার ভেতরে তিনি আছেন। এই বোধ যদি হয় তিনি তার ভেতরে আছেন, এইরকম বোধের বোধ সৃষ্টি হলে সত্যি সত্যি সেখানে আমরা দেখতে পাবো। আজকে এই বেদব্যাসে এই আবির্ভাব তিথিতে আমরা সকল গুরুকে সমন্বিত করে, সকল গুরুকে আমরা তার মধ্যে রেখে এই দিনে লক্ষ্য করে সর্বোপরি সব গুরু বেদব্যাস এবং দীক্ষা গুরু, অমুক গুরু, অর্থাৎ সেখানে ঈশ্বর কল্পগুরু, সব গুরু এই ভগবানে নিবেদিত প্রতিষ্ঠা। এই ভাব যদি করি এবং তার মধ্যে তিনি বিরাজ করছেন সর্বগুরুকে, এবং এই আষাঢ় মাসে গুরু পূর্ণিমার দিনে আমরা ইষ্টের ধ্যান তথা ইষ্টই হচ্ছে পরমেশ্বর, তার ধ্যানে নিবিষ্ট হতে পারলে গুরুকুলের সার্থকতা আমরা পেতে পারব। এই পূর্ণদিনে দিন হোক আমাদের তপস্যার দিন, তাই মনোবাক্যে এই দিনের স্মৃতিচারণে জপ ধ্যান শাস্ত্রাদি যা আমরা এখন করে করলাম, হরি গুণগানে চিত্ত মোহিত করাই হবে ভক্তের সার্থক পূজা অনুষ্ঠান। এই শুভ দিনে সমবেত সুধী ভক্ত মণ্ডলীকে জানায় শুভেচ্ছা ও শ্রীরাম ও কৃষ্ণের পাদপদ্মে কামনা করি সকলের কল্যাণ ও শান্তি।